একই জিনিস বারবার ভুল হওয়ার কারণ কিছু কিছু জিনিস বারবার মাথায় প্রশ্ন আসা। সে কিছু কিছু জিনিস বলতে এপিক নম্বর বলতে এখানে ভোটার কার্ডের নম্বরের কথা বলা হয়েছে। দেখবেন এখনকার এপিক নম্বর আর 2002 সালের এপিক নম্বর কিছুটা আলাদা আছে, WB দিয়ে আছে, তাই ভয় পাওয়ার কোনো কিছু কারণ নেই। আর এছাড়া এই যে এখানকার আত্মীয় সম্পর্ক, কার সম্পর্ক দেবেন বা কি সম্পর্ক দেবেন সেটা বলে দিলাম ভিডিওতে। বিধানসভা ক্ষেত্রে নম্বর, অংশের নম্বর, ক্রমিক সংখ্যা, এগুলো 2002 সালের লিস্টে খুব ভালোভাবেই পেয়ে যাবেন। এখন বর্তমানে যেটা নিউ আপডেট, বর্তমানে কিছু কিছু জিনিস চেঞ্জ হয়েছে, তো খুব সহজে দুটো বিষয় মাথায় রাখলে খুব সহজে ফর্ম ফিল আপ করা যাবে। সেটা কি কি? যাদের যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে তাদের ফর্ম ফিল আপ সম্পূর্ণ আলাদা, আর যাদের যাদের ভোটার লিস্টে নাম নেই তাদের সম্পূর্ণ ফর্ম ফিল আপটা আলাদা। যাদের যাদের 2002 সালে ফর্ম ফিল আপ রয়েছে তারা তো উপরেরটা তো করবেনই, তার সাথে সাথে বাম দিকেরটা করবেন। আর যাদের ভোটার লিস্টে নাম নেই তারা উপরেরটার সাথে সাথে নিচের ডান দিকেরটা করবেন। তো কি কি ফর্ম ফিল আপ করতে হবে? ফর্ম ফিল আপ হবে তার তো নাম তো থাকবে, তার সাথে সাথে এপিক নম্বর। এখানে এপিক নম্বর বলতে ভোটার কার্ডের নম্বর, ভোটার কার্ডের যে নম্বরটা হয় সেই নম্বরটা দেওয়া থাকবে, যে ঠিকানাটা প্রেজেন্ট এখন দেওয়া আছে সেই ঠিকানাটা থাকবে। এছাড়া এখানে ক্রমিক সংখ্যা আছে, ওর অংশ নম্বর, ওর নাম আছে, ঠিক আছে। এখানে বিধানসভা, রাজ্যের নাম, যেহেতু এটা পশ্চিমবঙ্গে নির্বাচন হচ্ছে তাই পশ্চিমবঙ্গের নাম থাকবে। এখানে কিউআর কোড আছে, ফটো আছে, আর যে বর্তমান এখন আপনার যে ফটোটা সেটা এই সাইটে স্থাপিত। এই নিয়ে অনেক ভিডিও আছে তাই অত কিছু বলছি না, তাই সহজে কিছু কিছু স্টেপ ফলো করলে ফর্ম ফিল আপ করা যাবে। জন্ম তারিখ এখানে ইংরেজিতেও লিখতে পারো, বাংলাতেও লিখতে পারো, ওটা কোনো ব্যাপার না, বাংলাও লিখলে হবে আর ইংরেজিতেও লিখলে হবে। আধার নম্বর ইচ্ছা হলে দিতে পারো বা না দিতে পারো। আচ্ছা, মোবাইল নম্বরটা কারেন্ট দেওয়ার চেষ্টা করবে। আর পিতার নাম, যার নামে ফর্ম ফিল আপ হচ্ছে তার পিতার নাম ও অভিভাবকের নাম, পিতার নামই দেবেন। আর অভিভাবকের এপিক নম্বর বলতে ভোটার কার্ডের নম্বর, ওই 2002 সালের যে ফর্ম আছে ওখানেই থাকবে এপিক নম্বর, বা ওখানেই থাকবে ভোটার কার্ডের নম্বর। মায়ের নাম, তার মায়ের নাম এখানে হবে, এবং মায়ের এপিক নম্বর যদি থাকে, যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, যদি থাকে তাহলে অবশ্যই দেবে। এপিক নম্বর বলতে ভোটার কার্ডের নম্বর বলা হচ্ছে। এবং লাস্টের দুটো যারা বিবাহিত তাদের জন্য, যাদের স্বামী বা স্ত্রী আছে, যদি মহিলা ফর্ম ফিল আপ করছেন তাহলে তার স্বামীর নাম হবে, এবং যদি ছেলে ফর্ম ফিল আপ করছেন তাহলে তার স্ত্রীর নাম হবে। এবং স্বামী বা স্ত্রীর এপিক নম্বর বলতে ভোটার কার্ডের নম্বর হবে। যাদের লিস্টে যেহেতু 2 লিস্টে নাম রয়েছে তারা এই দিকটায় বাম দিকে ফর্ম ফিল আপ হবে। 2002 লিস্ট বার করলে সেখানে দেখা যাবে, সেখানে লেখা আছে নির্বাচকের নাম, সেখানে আপনার নাম যেহেতু আছে তাই সেই আপনার নামটা এখানে লিখে দেবেন। এবং তার সাথে এপিক নম্বর 2002 লিস্টের সেখানে যদি এপিক নম্বর আপনার থাকছে তাহলে দেবেন, আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। এবং আত্মীয়, সেখানকার আত্মীয় বলতে সম্পর্কে কার নাম ছিল ওখানেই ওই লিস্ট বার করলে সম্পর্ক বলে লেখা আছে, সেখানেই সে সম্পর্কে তুমি যার নাম দেওয়া ছিল, কারোর পিতার নাম থাকে, বেশিরভাগ পিতার নাম থাকে, সেই পিতার নাম এখানে হবে। আপনার সঙ্গে যার নাম লিখেছেন তার সম্পর্ক কি সেই সম্পর্কটা এখানে লিখে দেবেন। এবং জেলা, রাজ্যের নাম ও বিধানসভা ক্ষেত্রের নাম, এখানে বিধানসভা ক্ষেত্রের নামটা 2002 লিস্টের ফর্মটা বার করতে হবে, সেই ফর্মের বিধানসভা ক্ষেত্রের নাম আছে উপরের দিকে 126 নম্বর বলে এরকম উপরের দিকে লেখা আছে। আর বিধানসভা ক্ষেত্রের নম্বর সেখানে লেখা আছে, এবং অংশের নম্বর ঠিক কোণের দিকে লেখা আছে। এবং ক্রমিক সংখ্যা সেটাই যেটা যত নম্বর লিস্টে আপনার নাম আছে সেটাই ক্রমিক সংখ্যা। 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম রয়েছে এবং যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই তারা উপরেটা তো করবেন, তার সাথে সাথে নিচেরটা করবেন। নিচের ডান দিকেরটা করবেন, বাম দিকের কোনো কিছু করার দরকার নেই। ডান দিকে কি করবেন? আপনার বাবা বা মা বা যার হোকের যে ভোটার লিস্টে 2002 নাম ছিল তার নামটা লিখবেন, এবং তার এপিক নম্বরটা অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা হবে। এবং আত্মীয়র নাম, যার নামটা লিখছেন তার সম্পর্কে কার নাম ছিল সে নামটা এখানে হবে, আর তার সঙ্গে এর কি সম্পর্ক সেটা হবে।
আপনার সঙ্গে এনার কি সম্পর্ক সেটা হবে না, এর সঙ্গে যে নামটা লিখছেন তার সাথে এই আত্মীয়র যে সম্পর্ক লিখছেন তার কি সম্পর্ক সেই সম্পর্ক এখানে হবে। এবং জেলার নাম, রাজ্যের নাম তো জানেনই, বিধানসভা ক্ষেত্রের নাম ঠিক এখানে যেভাবে করছেন এবং এখানে যা যা করছেন ঠিক সেম এখানে হবে। এবং সর্বশেষে এখানে যে যার ফর্মস তার সিগনেচার লাগবে, এবং যদি সে সিগনেচার না করতে পারে তো বাম হাতের বুড়ো আঙুলের টিপছাই লাগবে, এবং তার সাথে যে কোনো একজনের পূর্ণ বয়স হয়েছে সাবালক তার স্বাক্ষর একটা লাগবে যে এটা এই সম্পর্কের হয়, উল্লেখ করে দিতে হবে। এই যে আত্মীয়তার ধরন উল্লেখ করে দিতে হবে।